শুটকি প্রেমী সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকে আমি যে রেসিপিটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ছুরি শুটকি দিয়ে বেগুন এবং আলু দিয়ে রান্না। তো এটার জন্য যে উপকরণ আমি নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন এবং আলু রয়েছে। এখানে আমি আলুটা যেহেতু দেশি আলু ব্যবহার করছি, তো আমি ছোট আলুটা একটু সিদ্ধ করে হাতে একটু ভেঙে নিয়েছি। বেগুন দেখতে পাচ্ছেন খালি করে কাটা রাখা আছে এবং শুটকি আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা কুচি আছে, টমেটো কুচি আছে এবং পেঁয়াজ কুচি রয়েছে। এই উপকরণগুলোর সাথে আমি যে মশলা ব্যবহার করছি সেগুলো এক এক করে দেখিয়ে নিচ্ছি। এখানে রয়েছে লবণ, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। আর কোনো মশলা আমি ব্যবহার করছি না, সাথে পানি ব্যবহার করব এবং সয়াবিন তেল আমি ব্যবহার করব। দর্শক দেখতে পাচ্ছেন আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। আমি এখানে ইলেকট্রনিক চুলা ব্যবহার করছি এবং ননস্টিকি প্যান নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চুলা এবং যে কোনো প্যান ব্যবহার করতে পারেন। প্যানটা গরম হয়ে গেছে এবং এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমি সয়াবিন তেল পরিমাণ মতো অ্যাড করব। আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল গরম হলে আমি একে একে মশলা অ্যাড করব। আপনারা এই রেসিপিটি সহজে অনায়াসে ঘরে তৈরি করতে পারেন এবং খেতে খুবই অসাধারণ হবে। আর বড় বড় ছুরি শুটকি নেওয়া হয়েছে এবং যেহেতু লবণ ছাড়া শুটকি, আশা করি এই শুটকি অনেক ভালো হবে। এবং যেহেতু আমি প্রায় সময় এখান থেকেই, বিশেষ করে কক্সবাজার সব তো এই শুটকির স্বাদ আসলে অসাধারণ। আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ কুচি একটু ভেজে নিব প্রথমে। তো পেঁয়াজ কুচি আমি দিয়ে নিয়েছি, একটু ভেজে নিচ্ছি, তারপর একে একে মশলা সব অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়ো অ্যাড করছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করছি, কারণ আমার সবজি যেহেতু পরিমাণ বেশি রয়েছে আমি একটু হলুদ অ্যাড করেছি 2 টেবিল চামচ। এরপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আমি 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো অ্যাড করছি। আপনারা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন। যদি যারা ঝাল বেশি খায় তারা ঝাল একটু বেশি দিতে পারেন, তবে শুটকিতে ঝাল একটু বেশি ভালো লাগে, তাই আমি 3 টেবিল চামচ অ্যাড করেছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি। তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা এমন ভাবে কষাতে হবে যাতে মশলার যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটা চলে যায়। দর্শক আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু পরিমাণ পানি অ্যাড করছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে নিচ্ছি। শুটকিগুলো একটু কষিয়ে নিই। এবং সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ফালি করে বেগুন কেটেছি। যেহেতু আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু দেশি আলু একটু আগে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি, তো আর বেগুনও হতে বেশি সময় লাগে না, তো এই রান্নাটা প্রিপেয়ার করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবং সবজিটা যাতে একটু নরম হয়। তারপর আমি বাকি পরিমাণ পানিগুলো অ্যাড করব।
আমি ঢাকনাটা দিয়ে নিয়েছি। 2-3 মিনিট পর আমি বাকি পানিটা অ্যাড করে নিব। সবজিটা একটু নরম হয়ে যাক, এরপর আমি পানি অ্যাড করে নিব। এই পর্যায়ে দর্শক ঢাকনা দেওয়ার পর আমি 2-3 মিনিট ওয়েট করছি সবজিটা নরম হওয়া পর্যন্ত। হালকা নরম হলে আমি বাকি পানিটা অ্যাড করে নিব। সবজিটা একটু হালকা নরম হয়ে আসছে, আমি এখন বাকি পানিটুকু অ্যাড করে নিব। পরিমাণ মতো পানি আমি অ্যাড করে নিচ্ছি এখানে। কেউ একটু ঝোল খেতে পছন্দ করেন, কেউ একটু ঘন খেতে পছন্দ করেন, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে নিতে পারেন। একটু ভালোভাবে মশলাটার মধ্যে পানিগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে যে ছুরি শুটকি ব্যবহার করেছি দর্শক, এই শুটকিটা আমি কিনেছি নিরাপদ ও বিষমুক্ত শুটকির বিশ্বস্ত প্রতিষ্ঠান কক্সবাজার শপ থেকে। আপনারা যদি শতভাগ বিষ ও রাসায়নিক মুক্ত শুটকি পেতে চান ওনাদের কাছ থেকে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক লিংক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওনাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। এই প্রতিষ্ঠানটি কক্সবাজারের নিজেদের তত্ত্বাবধানে শতভাগ বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি তৈরি করে এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকে। তো আপনারা চাইলে সেখান থেকেও শুটকি নিতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন বেগুন প্রায় হালকা সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে নিব। টমেটোটা অ্যাড করে নিচ্ছি এবং নামানোর আগে করে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে নিব। দর্শক দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসছে। আমি টমেটোটা অ্যাড করে নিয়েছি এবং আবার ঢাকনাটা দিয়ে নিচ্ছি। আর 5 মিনিট পরে আমি নামিয়ে নিব এবং ধনেপাতা কুচি অ্যাড করে নিব নামানোর আগে। দর্শক দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে এবং বেগুনও সিদ্ধ হয়ে গেছে। বেগুন অতিরিক্ত বেশি সিদ্ধ হলে খেতে মজা হয় না। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিব এবং নামানোর আগে আমি ধনেপাতা কুচিগুলো অ্যাড করে নিব। আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচ নিভিয়ে দিব এবং পরিবেশন করব। আমি চুলার আঁচ নিভিয়ে নিয়েছি। দর্শক এ পর্যায়ে আমি পরিবেশনের জন্য বাটিতে ঢেলে নিয়েছি এবং একটু সাজিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। তো আমাদের এই শুটকির রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে আপনারা কি ধরনের শুটকির রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নতুন নতুন শুটকির রেসিপির আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি খান, সুস্থ থাকুন।